আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি এই মুহূর্তে একটি ফোন নিয়ে আসছি। এই ফোনটা Redmi ফোন, Xiaomi A2 Lite মডেলটি। আবার MI 6 Pro বলে, এটা একই ফোন। তো এই ফোনটার মূলত সমস্যা হচ্ছে ডিসপ্লেতে প্রবলেম, এলসিডি চেঞ্জ করতে হবে। তো আমি এটার এলসিডি চেঞ্জ করব ইনশাল্লাহ। তো এই এলসিডিটা চেঞ্জ করার জন্য আমাকে অবশ্যই একটি এলসিডি লাগবে, নতুন এলসিডি। আমি অলরেডি এলসিডি মার্কেটের থেকে নিয়ে আসছি। এখন আমি এটা এলসিডিটা চেঞ্জ করব, কিন্তু আগে কোনো টেকনিশিয়ান কাজ করছে। দেখেন এটার ফিঙ্গারপ্রিন্ট এটা কেটে ফেলাইছে, ফিঙ্গারপ্রিন্টটা নষ্ট। এই দেখেন, কাস্টমার আমাকে বলেই দিছে যে ভাই ফিঙ্গারপ্রিন্টে কাজ হয় না, ফিঙ্গারপ্রিন্টের রেবনটা ছিঁড়ে গেছে। তো আমাকে বলছিল ফিঙ্গারপ্রিন্টের রেবন লাগানোর জন্য। তো আসলে এই ফিঙ্গারপ্রিন্ট রেবন তো লাগানো হয় না, এই সেট সহ লাগাতে হয়। এর জন্য এই ফিঙ্গারপ্রিন্ট রেবনের দাম তো আসলে অনেক বেশি, যার কারণে ফিঙ্গারপ্রিন্টটা লাগাই নাই। তো আমি এলসিডিটা চেঞ্জ করব এখন। তো এর জন্য আমি উম, ব্যাটারিটা খুলতে হবে, আর এলসিডির লকটাও রিবনটা খুলবো, আর প্রতিটা কাজ সূক্ষ্মভাবে করব। যেহেতু আমি এতদিন ধরে আর ইলেকট্রিকের কার্যকলাপগুলো দিয়েছি, আর এখন দিচ্ছি হলো মোবাইল ফোন এবং ইলেকট্রনিক্সের যে কাজগুলো। এটা কিন্তু খুব সূক্ষ্ম এবং নিখুঁত কাজ। এইটা কাজ করার সময় খুবই সতর্কতার সাথে কাজ করবেন, এটা আমি বলবো। আপনাকে এই কাজটি করতে গেলে অবশ্যই হট এয়ার গান দরকার। এই হট এয়ার গান দিয়ে আমি, দেখেন, ডিসপ্লের উপরে, মানে এলসিডির উপরে, পুরাতন এলসিডির উপরে হিট দিচ্ছি। তার আগে ব্যাটারিটা রিমুভ করে নিয়েছি, আস্তে আস্তে করে হিট দিচ্ছি। দেখেন, এটা হিট দেওয়ার পরে যখন একটু গরম হয়ে যাবে, এর আঠাটা ছেড়ে দেবে। আঠাটা ওঠানোর জন্য, এই এলসিডিটা নষ্ট, একেবারেই নষ্ট, ভেঙে গেছে। এর জন্য আমি অতটা করছি না, আমি সহজেই এটা বেরোয় যাবে। দেখেন, আমি পুরাতন একটা আহ, পুরাতন একটা গরিলা গ্লাসের একটা প্যাকেজ কি, এটা আমি দিয়ে করলাম, এই যে সহজে খুলে গেল এলসিডিটা। দেখেন, এখন আমি এটা খুলেই আগে পরিষ্কার করব, জায়গাটা পরিষ্কার করে এরপরে এলসিডিটা লাগাবো। এলসিডিটা কি দিয়ে লাগাচ্ছি সেটা আমি দেখাবো। তো সম্মানিত ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা নতুন, আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অল করে রাখবেন। আমার দেওয়া নতুন ভিডিওগুলো আপনি সহজেই পেয়ে যাবেন। আর যারা কাজ শিখতে চাচ্ছেন, আমি অনুরোধ করব আমার প্রতিটা কাজ যেটা করবেন সেটা অবশ্যই আমি আমার ভিডিওগুলো চেষ্টা করবেন, যদি থেকে থাকে ওই কাজটা অবশ্যই চেষ্টা করে দেখবেন, খেয়াল করবেন যে কিভাবে আমি কাজটা করছি। দেখেন, এলসিডি চেঞ্জ করা কিন্তু বেশি কষ্টের কোনো কিছু না। জাস্ট নিজের মাইন্ডটাকে ওর মধ্যেই রাখতে হবে, কাজের মধ্যে রাখতে হবে, এবং খুবই সূক্ষ্ম এবং নরম হাতে কাজ করতে হবে। ইলেকট্রিকের হাত কিন্তু শক্ত হাত, ইলেকট্রিকের হাত কিন্তু নরম হাত নাই। আমি কিন্তু শক্ত হাত দিয়ে নরম কাজ করছি। মনে করতে পারেন যে একজন মানুষ কি এভাবেই কাজ করতে পারে? নো, পারে না। আসলেই পারে, সম্ভব। আমি আমার জীবনে প্রথম যখন আমি কাজ শিখেছি, বা আমি যখন ট্রেনিং করেছি, তখন আমি মোবাইল ফোন সার্ভিসিং এবং হার্ডওয়্যারের কাজে শিখেছি। দেন এরপর আমি যে কাজগুলো করেছি সেটা হচ্ছে ইলেকট্রিকের উপরে কোর্স করে ইলেকট্রনিক্স কমপ্লিট করেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে অবস্থায় রেখেছে, আমি কাজ করতে পারছি, শুকরিয়া আল্লাহর কাছে। তো দেখেন, আমি এনসি থিনার দিয়ে আমি টোটাল বোর্ডটা ক্লিন করে নিচ্ছি, এই কারণে যে এই বোর্ডটা ক্লিন করার সময় হবে না আর কখনো। তবে দেখেন, এই টেপটা ব্যবহার করলে মূলত আপনার এলসিডিটা অবশ্যই ভালো থাকবে। এলসিডিটা অনেক সময় দেখা যায় কোনো টেকনিশিয়ান লাগায়, কিন্তু আমার কাছে এই সমস্ত কমপ্লেন নিয়ে আসে যে এলসিডির এক সাইড দিকে উঠে গেছে, উঠে যে হচ্ছে আঠা খুলে গেছে আর কি, আঠা খুলে যায়।
তো এরকম দেখায় আর কি যে ভাই দেখেন এটা কি হয়েছে, আমি কি হয়েছে বিষয়টা আসলে মূলত যে আঠাটা ব্যবহার করা হয় আঠাটা টেকে না আর কি, আঠাটা ছেড়ে দেয়। এটা হয় হচ্ছে গরম খাওয়ার কারণে, অনেক সময় ফোনটা গরম হয়ে যায় এই কারণে হতে পারে, ঘাম টাম যায় এই কারণে আঠাটা ছেড়ে দেয়। ওই একটা আঠাই আসলে ধরে রাখতে পারে না, শুধু সাইড দিয়ে ধরে রাখা ঠিক না, উচিত হবে না। তো আমি মূলত ব্যবহার করব হচ্ছে এই জন্য এই আঠাটা এই টেপটা ব্যবহার করতেছি। সেই সঙ্গে দেখেন সাইডে আমি এই যে আঠা ব্যবহার করতেছি, যে এটা হচ্ছে একদম টোটাল সাইডটা সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিব, আপনারাও এইভাবে দিবেন। আর এইটা যখন ব্যবহার করবেন অবশ্যই ক্যামেরার দিকে থেকে একটু সাবধানে আঠা ব্যবহার করবেন, কারণ ক্যামেরার দিকে যখন আপনি ব্যবহার করবেন আঠা, তখন পরিমাণে কম দেবেন। যদি বেশি দেন তাহলে চাপ লেগে ক্যামেরার দিকে চলে যাবে। আপনার এলসিডি যখন লাগাবেন তখন ক্যামেরার দিকে চলে যাবে, ক্যামেরার পরে ইফেক্ট হবে, এটা খেয়াল রাখবেন। প্রতিটা কাজই খেয়াল করে করবেন, এটা আমি রিকোয়েস্ট করব। আর এলসিডিটা অবশ্যই চাপ দিবেন না। মার্কেট থেকে যখন এলসিডি কিনবেন অবশ্যই বুঝে শুনে কিনবেন, দেখে কিনবেন, চেক করে নেবেন। কারণ এলসিডি কিন্তু অনেক সময় সমস্যা থাকে, ভার্টিক্যালের সমস্যা থাকে, নেগেটিভ হয়, আলো কাঁপে, এছাড়া অন্যান্য অনেক সমস্যা দেখা যায়। আপনি দেখবেন, ভালো মতো দেখে শুনে চালায় তারপরে এলসিডি কিনবেন। আমি এখন এই যে নেগেটিভ মানে দুই সাইড টেপের এক সাইড খুলে নিচ্ছি। এই যে দেখেন, এই যে এক সাইডের উপর তো লাগাই দিচ্ছি আর এক সাইডে খুলে নিচ্ছি। এখন এটা সুন্দরভাবে লাগাই দিচ্ছি শক্ত করে, যাতে এটা বডির সঙ্গে লেগে যায়। আমি নতুন এলসিডিটা লাগাবো, দেখেন এলসিডিটা খুব সূক্ষ্মভাবে লাগাবেন, চাপ দিবেন না, কখনো প্রেসার ক্রিয়েট করবেন না ওর উপরে। হ্যাঁ, একদম সিম্পল ভাবে কাজ করবেন, একদম ভেরি সিম্পল ভাবে। দেখেন আমি লাগাই দিলাম। সম্মানিত ভিউয়ার্স, আমার কাজের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি প্রতিটা কাজ আপনাদের শেখানোর জন্য, বোঝানোর জন্য চেষ্টা করছি, নিয়ে আসছি। তো আশা করি আমার কাজটা বুঝবেন। যেটা না বুঝবেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এটি আমার অনুরোধ। দেখেন আমি আমি এখন এই এলসিডিটা লাগানো হয়ে গেছে আমার। আমি এলসিডিটা যাতে শক্ত হয়ে লাগে, যাতে সাইডগুলো সুন্দরভাবে লেগে যায় সমান্তরালভাবে, এর জন্য আমি রবার আর কি, অনেকে গার্ডার বলে, এই রবারটা মার্কেটে পাওয়া যায়। এই রাবারটা দিয়ে সুন্দরভাবে আমি আটকায় নিচ্ছি। কিছু সময় রাখবো, 20 মিনিট মতো, 20-25 মিনিট রেখে দিছি। এখন আমার আইয়াটা রাখা হয়ে গেছে আর কি, রবারটা রাখা হয়েছে 20 মিনিটের মতো, 20-25 মিনিট রেখে দিছি। এখন আমি এটা খুলতেছি, এতে করে আমার আঠাটা সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে, আঠাটা খুলবে না সহজে। দেখেন আমার এটা করা হয়ে গেছে। এখন আমি এটা খুলে নেব, খুলে চেক দিব যে ঠিক আছে কিনা। সবকিছু ঠিক থাকলে আমি এটা অ্যাসেম্বলি করে দিয়ে দিব। দেখেন আটাটা খোলার সময়, রাবারটা খোলার সময় খুব সাবধান। আমি এলসিডির যে বেসটা আর কি, রেবনটা, আমি এটা লাগাই নিচ্ছি এখনই। এটা লাগানোর পরে আমি ব্যাটারি লাগাবো। দেখেন এটা আগে আমি বেজে লাগাই নিলাম, লাগানোর পরে এলসিডির রেবনের আঠাটা উঠায়, ওই স্টিকারটা উঠায়, স্টিকারটা উঠায়, যে এখন আঠা লাগাবো। ওই পাশের থেকে ঘষে নিয়ে আসবেন এই পাশে দিয়ে, কারণ এখানে আবার ব্যাটারি পড়বে। তো এটা সিস্টেমটা এরকম, কারণ এদিকে যেন টান না খায় সেদিকে খেয়াল রাখবেন। আর যেটা অনুরোধ হচ্ছে, যেটা বুঝবেন না সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হলো হচ্ছে আমি যেটা করলাম সেটা হচ্ছে, এই যে এখানে একটা ইয়ে ছিল, ফিঙ্গারপ্রিন্টের ইয়ে মাথা ছিল, ওটা হলো হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের রেবনটার মাথাকে আমি একটু টেপিং করে দিলাম, কারণ ওখানে অনেক সময় লাইন ঢোকে। দেখেন আমি ব্যাটারি লাগানোর জন্য আবার দুই সাইড টেপ আর কি ব্যবহার করলাম, যাতে ব্যাটারিটা আবার নড়াচড়া না করে। এই ব্যাটারিটা এতে বসাই দিয়ে সুন্দরভাবে লাগাই দেবো, ব্যাটারিটা নড়বে না, ব্যাটারিটা ফিটিং হয়ে থাকবে। আমি অনুরোধ করব প্রতিটা কাজ সুন্দরভাবে করবেন। দেখেন আমার ফোনটা রান হয়ে গেছে। তো সুন্দরভাবে কাজ করলে অবশ্যই আপনার এখানে কাজ আসবে। আর লাভের চিন্তা না করে অবশ্যই আম, ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবেন। আমি সবসময় চেষ্টা করি সামান্য কিছু লাভ করে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি কাস্টমারকে, আর তাতে আমার কাস্টমারগুলো স্যাটিসফাই হয়। আমি চেষ্টা করি এটা। আর যেটা না বুঝবেন সেটা অনুরোধ আমার, সেটা করবেন না কখনো। এতে আপনার
আহ, আপনার বদনাম হবে, এটা আমার অনুরোধ। আর যে নিজে নিজে করতে চান সেটা আপনিও না বুঝে করবেন না, অনুরোধ এটাই। আর যেটা না বুঝবেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, দেখেন আমার কাজটা হয়ে গেছে, খুব সুন্দরভাবে এলসিডিটা কাজ করতেছে দেখেন। উম, দেখেন ক্লিয়ার ভাবে। এখন আমি আমার চ্যানেলটা এটাই সাবস্ক্রাইব করব, দেখি এটা হয় কিনা। ক্লিয়ার মতো নেট কানেকশন দিয়ে দিছি, আমার দোকানের ওয়াইফাইটাই দিয়ে দিছি। দেখেন এই দেখেন আমার কাজগুলো চলে আসছে, আমার লাইভ চ্যানেলটা চলে আসছে, আমি যে কাজগুলো করে থাকি সেটা চলে আসছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে আমি আজকে এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ।